নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে। তো অনেক দিন ব্লগ দেওয়া হয় না, গরমে এত ভীষণ গরম পড়েছে, ইচ্ছাও করে না যে ভিডিও করি। তো যাই হোক, আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। দেখতে থাকুন, ব্লগটা খুব সুন্দর হতে চলেছে। তো আজকে সারাদিন কি করি, কোথায় যাই, সব আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকুন। ছেলের অ্যাবাকাসে নিয়ে যাব, তার জন্য রেডি হয়ে গেছি। এবার বেরোচ্ছি, প্রচণ্ড রোদ বাইরে। 3:13 ট্রেন ধরি আমি বারাসাত লোকাল। তো যাই, দেখা হচ্ছে। প্রচণ্ড গরম, চোখ মুখের অবস্থা তো প্রচণ্ড খারাপ। ছেলে চলে এসছে অ্যাবাকাসে, ওরে দিয়ে দিয়েছি। আমি এবার একটা মন্দিরে বসবো। দেখুন, এই যে এই বিল্ডিংটা, এখানে লেখা আছে অ্যাবাকাস। এখানেই পাপান অ্যাবাকাস শেখে, নিচের তলাটা। ওখানেও প্রচণ্ড গরম, 2-3টে ফ্যান চলছে, তবুও গরম কি এখন কাটে? আর এখন কিন্তু 4টে বাজে, রাস্তায় একটা লোক নেই, শুনশান। এবার আমি একটা মন্দিরে বসবো, দেখি কেউ আসেনি, দেখি এবার একটু মন্দিরে বসে থাকবো। প্রচণ্ড গরম, একটুও তো বৃষ্টি নেই। আর এই গরমের মধ্যে 2 ঘন্টা বসে থাকা মানে অনেকক্ষণ আর কি। তো দেখুন, এই মন্দিরটায় আমি বসে থাকি, মানে কৃষ্ণ মন্দির এটা। এই চাতালটা এমনি সবাই হয়তো বসে, মন্দিরটা ওই সাইডটায়। যাই হোক, আর 2 ঘন্টা মানে অনেকটা সময়। কিছু একটা শিখতে ইচ্ছা করছে, দেখি 2 ঘন্টা কাজে লাগাতে পারি কি না। এবার 2 ঘন্টার মধ্যে ভাবছি ছেলেও ক্লাস করবে, আমিও কোনো কিছু একটা হাতের কাজ শিখে নেবো, তাহলে আমারও ভালো হবে। ছেলেও শিখছে, যেহেতু 3 বছর আমার এখানে অ্যাবাকাসে ছেলেকে নিয়ে আসতে হবে, তাই ভাবছিলাম যে কিছু একটা শিখবো, দেখি যোগাযোগ করে কোনো কিছু শিখতে পারি কি না। আর দেখুন, এইটা একটা পার্সোনাল মন্দির, মানে কারোর একটা বাড়ি প্লাস তাদের পার্সোনালি মন্দির। তো কারোর পার্সোনাল মন্দিরে এসে তো ফ্যান ট্যান তো নিজের মতো করে চালানো যায় না। তো বাড়ি থেকে একটা ছোট্ট পাখা নিয়ে এসেছিলাম, আর এখানে একটা ঠান্ডা কিনে নিয়েছি, একটু খাচ্ছি আর বসে আছি। প্রচণ্ড পরিমাণে গরম, ফ্যান রয়েছে, তবুও চালালে কে কী বলবে, ওই ভয়ে চালাচ্ছিলাম না। চলে এসে ছেলেকে নিতে, ছুটির টাইম হয়ে গেছে, ছেলেকে এবার ছাড়বে, নিয়ে নেবো ছেলেকে, নিয়ে এবার স্কেচিংয়ে যাব। আর এখানে বসে থাকি, কিন্তু প্রচণ্ড পরিমাণে মশার জন্য বসা হয় না। এখানটা স্কেচিং। ছেলেকে তো হ্যান্ডরাইটিং ক্লাসে দিয়েই দিয়েছি, আর দেখে একটু কিছু খাওয়া যায় কি, তাই হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম কাঞ্চন মায়ের সঙ্গে। আর বাড়ি গিয়ে তো রান্নাবান্না করতে হবে, বাড়ি যেতে যেতে অলরেডি 9টা বেজে যায়, ভীষণই কষ্ট হয়ে যায়। তবুও রান্নাবান্না করতে হবে, কিছু করারই নেই। শনিবার যেহেতু খাই না আমরা, আর শনিবারে নিরামিষ খাই, রবিবারটা মাছ মাংস তো সব কিছুই চলে। তো দুপুরের বাজার অলরেডি চলে এসেছে, দেখি কি বাজার নিয়ে এসেছে। আজকে তো অবশ্যই চিকেন হবেই, যেহেতু সানডে। আর সাধনা এদিকে ধোয়া ফেলা করছে কলে, আর এদিকে আমি রান্না জোগাড় করব, যেহেতু আজকে আমার রান্না, জায়ের রান্না না। তো মেঘলা মেঘলা করছে, রান্না বান্না করতে ইচ্ছা করছে না, এত গরম আর ভাল লাগছে না। মনে হচ্ছে শুয়ে থাকি ফ্যানের তলায়, এসি ছেড়ে। ভাল লাগছে না, ভীষণ গরম, চোখে মুখের অবস্থা খারাপ। আর এ দেখো, পড়াশোনা করার নামে খোঁজ নেই, খালি আমার সাথে ইয়ে করে। যাও লিখে নাও একটা। কেন? করো। বিকেলবেলা যাচ্ছিলাম একটু মন্দিরে, মন্দিরে মাতৃ সম্মেলন আছে। তো আমাদের বড় কাকি বলে গিয়েছিল, বৌমা তোমরা একটু যাবে, মাতৃ সম্মেলন আছে। তাই যাচ্ছি, এখন 4টে মতো বাজে। পাপানের জেঠিমণি, পাপান আর ওর ঠাকুমা, আমরা এই কজনই যাচ্ছি মন্দিরে। তো একটু অনুষ্ঠান মতো আছে, আর একবার প্রার্থনা করা হয়ে গেলে একটু বাজার টাজারে একটু দরকার আছে, দরকারটা মিটিয়ে তারপরে চলে আসবো। আর একটু ঘুমিয়েছিলাম, তো চোখে ঘুম ঘুম লাগছে, যেতে যেন ইচ্ছাই করছে না, তবুও কাকিমাকে বলেছি। হুম।
কানে গোজো। সেখানে আবার জাগিয়ে তোলার জন্য এই উপজেলা কেন্দ্রগুলিতে আবার মাসে একটা করে মাসিক সৎসঙ্গ করার কথা আমাদের দাদা বলেছে, যাতে মানুষ ভালোবেসে মানুষের কাছে আসে। এই অনুষ্ঠানে মেন উদ্দেশ্য যে আমি অনেকেই ভাবে যে অনুষ্ঠান করবো কাজে লাগাই, তবে নিশ্চয়ই আমরা প্রত্যেকে সফলতা লাভ করতে পারি কিংবা পারবো। তাই আমাদের এগিয়ে আসতে হবে। আমি আর বেশি সময় নেব না, এখানে আপনারা আছে তারা কথা বলবে, প্রত্যেকে মঙ্গল করুণারে রাখতে আমি প্রার্থনা করে এখানেই শেষ করছি। জয় গুরু। সবাই মাথা রাখবেন। আরেকটা কথা হচ্ছে যে যেখানে যেদিন উপজেলা কেন্দ্রে অনুষ্ঠান হবে সেখানে সেদিন আর বাবন তোমার মানে আর আমার একটা হচ্ছে মাস চাই যে আমার একটা হোক, সেই দিন সেই মাস এখানে দিতে পারে, তো ওদিন আমার একটা হবে। পরের দিন জুলাই রাখতে হলো, আর দিন উপজেলা কেন্দ্র যে জায়গা আছে সেদিন চাই, পরের দিন যে আমার একটা হোক। বড় ঠাকুর পুজো হলো না, কোথায় আমার বাড়ি, আপনার বাড়ির যে দিকে আসো না পোশাক দিতে, ওই পরটা আস্তে আস্তে ওই আলোচনা হবে। অনেকদিন পর পর আসলে করে ভিডিও করবি, ওইটা মনে হয় ফোনে দিয়েছিল না, আপনারা মনে হয় ফোনে শুনেছেন। একটু তুলি। নম করো, এবার নম করো, নম করো। তো দেখুন এখানে প্রার্থনা করেছে, প্রার্থনা হয়ে গেছে, মাতৃসম্মেলনও কমপ্লিট হয়ে গেছে। এবার ঠাকুরকে প্রণামী দিয়ে একটু বাজারের দিকে যাব। দেখুন ঠাকুর প্রণামী দিচ্ছি, ঠাকুর প্রণাম করছি। ঠাকুরের ব্রাহ্মণ নেই, ওই জন্য ঠাকুরের গলায় মালা নেই, ওই জন্য ঠাকুরকে দেখতে অনেকটাই খারাপ লাগছে। যাই হোক, কোনো সময় মালাবিহীন দেখি না ঠাকুরকে। তো ব্রাহ্মণটা চলে গেছে একটি বাড়ির সমস্যার কারণে, তো দেখুন তাই জন্য এখানে পুজোটা দেওয়া হয়নি। আর এখানে প্রণামী দিয়ে নিচ্ছি, প্রণামী দিয়ে প্রণাম করে বাজারে যাব।
করছে। অন্ধকার, কাঁঠাল উঠেছে দেখো। হ্যাঁ, মন্দির থেকে বাড়ি ফেরার পথে চলে এসেছিলাম মাছ বাজারে। তো দেখুন মাছ বাজারে টোটালি মাছ নেই, একটাই দোকান বসেছে, কেন জানি না মাছ বসেনি আজকে। পুরো মাছ বাজার দেখুন ফাঁকা, আর একটাই মাছের দোকান বসেছে, ওই জন্য মাছওয়ালা কেটেও দেবে না মাছটা। রূপচাঁদা মাছ নেবো বলেছিলাম, তো রূপচাঁদা মাছ কেটে দেবে না, বলছে যদি মাছ সব নিয়ে নাও তাও কেটে দেবো না। তো যাই হোক, মাছ কেনা হয়নি, তারপরে মাংস নিয়ে বাড়ি চলে এসেছিলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা।